ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন অলরেডি আমরা কিন্তু দুটো ভিডিও আপলোড করছি যেখানে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি। পলিক্যাপ কোম্পানি আজকে কিন্তু 8%-এর ওপরে কিন্তু পড়েছে। তো 8%-এর ওপরে পলিক্যাপ কোম্পানি পড়ার পিছনে কারণ কি সেটা নিয়ে ডিসকাস করেছি, ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, বেশি নয়, অনলি ফর 3 মিনিটের ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার পাশাপাশি কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি যেখানে কিন্তু টাটা পাওয়ার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু 70,000 করোড় কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে তামিলনাড়ুতে উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ার নিয়ে। সেটা নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু এই দুটো ভিডিও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। তার যাওয়ার আগে আরেকটা জিনিস বলবো, দেখুন কালকে লেট নাইটে কিন্তু আমরা আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে বাজাজ অটো যে বাইব্যাক আনতে চলেছে, বাইব্যাকের নিউজ কিন্তু চলে এসছে। সেখানে কত ফোর প্রাইস রেখেছে এবং কত টাকার বাইব্যাক করতে চলেছে, কীরকমভাবে করতে চলেছে, ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু এটাও দেখে নিতে পারেন। দেখুন নিফটি ফিফটি আজকের দিনে কিন্তু কত 0.18% পজিটিভ আছে। দেখুন যখন ওপেন হয়েছিল নিফটি, সেখান থেকে কিন্তু কিছুটা নিচে আসার পরে আবার নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠেছিল। শেষ মুমেন্টে কিন্তু নিফটি নিচে এসছে। দেখুন আমরা যদি গ্লোবাল মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ কিন্তু মাইনাসে চলছে, ঠিক আছে। কালকের দিনে কিন্তু ডাউ ভালো পারফরমেন্স দিয়েছিল নাইটে। তো দেখুন S&P 500 কিন্তু 1%-এর ওপরে কালকে ক্লোজ হয়েছিল এবং 9 তারিখে, অর্থাৎ ওখানে কালকেই ন্যাসড্যাক কিন্তু 2%-এর ওপরে ক্লোজ হয়েছিল। তো ভালো একটা পারফরমেন্স হয়েছিল। দেখুন ইউরোপের মার্কেট থেকেও তেমন কিছু খারাপ কিন্তু নিউজ নেই। ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন এবং জার্মানি বলুন, সেখানে কিন্তু সব কিছু পজিটিভই রয়েছে। তো আমাদের মার্কেট পড়ার পিছনে কারণ কি, দেখুন আমাদের মার্কেট সবার হাইয়ে চলছে, মানে অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রফিট বুকিং যেটা, সেটাই কিন্তু বলতে পারেন আপনি, ঠিক আছে। মূলত প্রফিট বুকিংই কারণ, এছাড়া আর কিন্তু কোনো কারণ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মূলত মার্কেটকে নিচে নামানোর পিছনে কারণ কার বেশি জোর ছিল? ব্যাঙ্কিং সেক্টরে। আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি সেটা কিন্তু মার্কেটকে টেনে নিচে নামিয়েছে, ঠিক আছে। চলুন স্টক স্পেসিফিক নিউজে যাই। দেখুন টাইটান কোম্পানি নিয়ে একটা কিন্তু ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন কিছুদিন আগে কিন্তু টাইটান কোম্পানি তার ট্রেলার ডিক্লেয়ার করেছিল। অর্থাৎ ট্রেলার কিন্তু ডিক্লেয়ার মিনস হচ্ছে তারা এনএসসিকে বা বিএসসিকে জানিয়েছিল তাদের রেভিনিউ কীরকম বেড়েছে, তারা কটা আরও স্টোর ওপেন করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। ফাইনাল রিপোর্টটা, অর্থাৎ ফাইনাল Q3 যে রেজাল্ট, সেটা কিন্তু রেজাল্টের দিনই আমরা পাবো। তো সেই রেজাল্ট অনুযায়ী, মানে যেটা হচ্ছে ট্রেলার ডিক্লেয়ার করেছে, তো সেটা থেকে কিন্তু কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্সের কথা আমরা বুঝতে পেরেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন টাইটান কোম্পানির শের খান একটা ব্রোকিং হাউস টার্গেট দিয়েছে কত, 4,112। তো 4,112 কিন্তু আজকাল বা এক মাসের মধ্যে পৌঁছাবে এরকম না, তারা কিন্তু 1 বছরের টার্গেট দেয়। তো 1 বছরের টার্গেট হচ্ছে এইটা, 4,112 পর্যন্ত যেতে পারে বা তার বেশিও যেতে পারে। এখানে একটা টার্গেট দিয়েছে মাত্র তারা। তো ভালো কোম্পানি, ভালো বিজনেস করছে, ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 কোম্পানি। বিদেশেও কিন্তু তারা তাদের বিজনেসটাকে কিন্তু ছড়াচ্ছে। USA বলুন, UK বলুন, দুবাই বলুন, সেখানে কিন্তু তারা নতুন নতুন স্টোর ওপেন করছে। তো আপনারা যারা এখনও দেখেননি সেই ট্রেলারটা, সেটা দেখে নিতে পারেন কিন্তু। তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ভালো কোম্পানি থাকলে সবসময় ভালো নিউজ পাবেন এবং ভালো কিন্তু একটা প্রফিটও আর্ন করতে পারবেন। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা অলমোস্ট 50% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে 285%, অলমোস্ট 300% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। 3,28,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। এত বড় লার্জ ক্যাপ কোম্পানি, যেই কোম্পানি কিন্তু 5 বছরে এতটা রিটার্ন দিচ্ছেন। তো সেই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করা যায় লং টার্মের জন্য, ঠিক আছে। দেখুন জ্যোতি সিএনজি অটোমেশন আইপিও কিন্তু আজকের থেকে, মানে 2024-এর ফার্স্ট আইপিও হচ্ছে এই আইপিওটা, আজকের থেকে কিন্তু ওপেন হয়েছে। আজকে, কালকে এবং পরশু, অর্থাৎ কোম্পানিটা 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বিড করতে পারবেন। যারা এখনও এই কোম্পানি নিয়ে ডিটেলসে দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। আমি এই কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, যেখানে বলছে কি যে 5 টাইম কিন্তু সাবস্ক্রিপশন আজকের দিনে হয়ে গেছে রিটেল সেগমেন্টে। দেখুন আজকের দিনে কিন্তু আমরা একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম যেখানে কিন্তু টাটা পাওয়ার 70,000 করোড় হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি নিয়ে। দেখুন আদানি পাওয়ারও কিন্তু পিছিয়ে নেই, তারা কিন্তু তামিলনাড়ুতেই কিন্তু, টাটা পাওয়ারও কিন্তু তামিলনাড়ুতেই ইনভেস্টমেন্ট করতে চলেছে। তা আদানি গ্রুপও কিন্তু 42,768 করোড় ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে চলছে
তামিলনাড়ুতে। তারা কিসের ওপর ইনভেস্টমেন্ট করতে চাইছে? তারা কিন্তু মূলত রিনিউয়েবল এনার্জি বলুন, সিমেন্ট বলুন, ডেটা সেন্টার বলুন, এইসবের ওপর কিন্তু সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন বলুন, এইসব সেগমেন্টে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চাইছে, যেখানে বলছে কত 10,300 এমপ্লয়মেন্টের অপরচুনিটি দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আদানি পাওয়ারের যেসব কোম্পানিগুলো রয়েছে, যেমন পোর্ট বলুন, আদানি পোর্ট বা আদানি পাওয়ার বলুন, আদানি এনার্জি বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। কারণ কোম্পানি যদি ইনভেস্টমেন্ট করে কোম্পানির বিজনেস বাড়বে, আর কোম্পানির বিজনেস বাড়লে কিন্তু কোম্পানিগুলো রকেটের মতন ছুটবে। এই একটা কিন্তু ব্রেকিং নিউজ বলা যেতে পারে আদানি গ্রুপের সম্বন্ধে। দেখুন টাটা মোটরকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ আসছে। দেখুন ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি অ্যাট প্রেজেন্ট টাটা মোটর। তার ধারে পাশে কিন্তু কেউ নেই। 85% কিন্তু মার্কেট এখনও ক্যাপচার করে রেখেছে টাটা মোটর। তো টাটা মোটর দেখুন আজকের দিনে কিন্তু 1%-1.5% কাছাকাছি কিন্তু বেড়েছে। তো টাটা মোটর আজকে 1.5%-এর উপরে বাড়ার পিছনে কারণ কি? দেখুন টাটা মোটর আজকের দিনে 1.5% বাড়ার পিছনে কারণ, বা আজকের দিনেই কিন্তু কোম্পানিটা 52 খাই মেরেছে, তার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু JLR এর Q3 আপডেট, অর্থাৎ কোম্পানিটা আপডেট প্রকাশ করেছে JLR এর কীরকম বিক্রি হয়েছে সেটা নিয়ে। মূলত টাটা মোটর আজকে বাড়ার পিছনে কারণ হচ্ছে এটাই যে কোম্পানির কিন্তু জ্যাগুয়ার ল্যান্ড রোভার যে বিজনেসটা রয়েছে সেটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে Q3-তে। দেখুন ভারত ফোর্জ এই কোম্পানিটার কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে 1.5%-এর উপরে বেড়েছে। তো চলুন দেখে নিই কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন ভারত ফোর্জ সাইন করেছে কি 1,000 করোড় ইনভেস্টমেন্ট ডিল উইথ তামিলনাড়ুতে কিন্তু তারাও 1,000 করোড় একটা ইনভেস্টমেন্ট ডিল সাইন করেছে তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে। দেখুন মৌ কিন্তু অলরেডি স্বাক্ষর হয়ে গেছে, ঠিক আছে, তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে। এই যে 1,000 করোড় সেটা কিন্তু নেক্সট 5 ইয়ার্সের মধ্যে কিন্তু কোম্পানি ইনভেস্টমেন্ট করবে তামিলনাড়ুতে। মূলত এটাই কিন্তু কারণ আজকে এই ভারত ফোর্জ যে কোম্পানিটা, এই কোম্পানিটা 1.5%-এর উপরে বাড়ার পিছনে। যে লার্সেন অ্যান্ড টুব্রো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু প্রতিদিন একটা না একটা অর্ডার কোথা থেকে না কোথা থেকে পাচ্ছি, সে দেশে হোক আর বিদেশে হোক। দেখুন আজকের দিনেও কোম্পানিটা কিন্তু 1.68% কিন্তু ওপরে উঠেছে। দেখুন যদি নিচে না নামতো মার্কেট, তাহলে এই কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স আজকের দিনে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচার জগতের কিন্তু একটা বড় হচ্ছে কোম্পানি। তার পাশাপাশি কোম্পানিটা রেলওয়ে বলুন, ডিফেন্স সেগমেন্টে বলুন, সব রকম সেগমেন্টে কোম্পানিটা কিন্তু এক্সপোজার রয়েছে। তো কোম্পানিটা আজকে এতটা বাড়ার পিছনে কারণ, চলুন কারণটা দেখি। দেখুন প্রতিদিন অর্ডার পাচ্ছে, আর প্রতিদিনই প্রায় কোম্পানিটা 52 তার হাইটাকে টাচ করছে। তো কোম্পানিটা বাড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে হরিয়ানা এইমসের থেকে কিন্তু অর্ডার উইন করেছে এই কোম্পানিটা। কিসের? এইমস তৈরি করার। কোম্পানি অর্ডার কতটা আর কি ডিসক্লোজ করেনি, কতটা অর্ডার হতে পারে বা কতটা ভ্যালু হতে পারে, সরি। তো এক্সপেক্ট করা হচ্ছে কত 1,000 করোড় থেকে কিন্তু 2,500 করোড় মতো কিন্তু এটা হতে পারে। মূলত এই কারণেই কিন্তু আজকে এলএনটি আবার 52 খাই মেরেছে আজকে 9 জানুয়ারি এই নিউজটা কিন্তু। দেখুন কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সামনের দিনে কিন্তু, অর্থাৎ 2024 জাস্ট শুরু, তো 2024-এ কিন্তু নিফটি আইটি অর্থাৎ আইটি সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করবে। দেখুন তার শুরুয়াত কিন্তু হয়ে গেছে। আইটি ইন্ডেক্স কিন্তু আজকের দিনে 1.5%-এর উপরে কিন্তু বেড়েছে। তো কেন ভালো করতে পারে? কারণ দেখুন আইটি কোম্পানিগুলোর না মেন বিজনেস হচ্ছে নর্থ আমেরিকা এবং হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে। সেখানে ইনফ্লেশন ছিল বলে সেখান থেকে কিন্তু যে ডিমান্ড, সেই ডিমান্ড কোম্পানিগুলোর কমে গেছিলো, আইটি কোম্পানিগুলোর, যার জন্য তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি কিছুটা কমেছে। এখন কিন্তু সেখানে সুস্থি ফিরে এসেছে, অর্থাৎ ইনফ্লেশন কমে গেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু রেট হাইক করছিল সেখানকার গভর্নমেন্ট। তো রেট হাইকও কিন্তু বন্ধ হয়ে গেছে, রেট হাইক বন্ধ হয়ে গেছে, রেট কাট এর কিন্তু একটা স্বপ্ন দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করবে। আপনারা কিন্তু এই আইটি কোম্পানিগুলোর ওপর আপনাদের রাডারে রাখতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ পিটি করার জন্য কিন্তু একটা ভালো সুযোগ 2024-এ আইটি সেক্টরে। তো আমি ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। আজকে কিন্তু এই টিসিএস বলুন, ইনফোসিস বলুন, এই আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু একটা স্ট্রং বাইং দেখা গেছে। কারণ কি মার্কেট এক্সপেক্ট করছে যে ডিসেম্বর কোয়ার্টারে অর্থাৎ Q3 যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো দেখাবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। দেখুন আইআরবি ইনফ্রা এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা দেখুন আজকের দিনে প্রায় 9%-এর কাছাকাছি কিন্তু বেরোচ্ছে। তো আজকের দিনে এই 9% বাড়ার পিছনে কারণ কি? চলুন আমরা কারণটা দেখার চেষ্টা করি। দেখুন আইআরবি ইনফ্রা কিন্তু রেকর্ড হাই বা 52 হাই বলতে পারেন ছুঁয়েছে আজকে।
কালেকশন কেন হয়েছে এটা? কালেকশন জাম্প করেছে 26%। কী কালেকশন? টোল কালেকশন। অর্থাৎ কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এবং টোল কালেকশন করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই টোল কালেকশন কিন্তু 26% জাম্প করেছে। তো কোম্পানির বিজনেস ভালো করছে। তো কোম্পানি বিজনেস ভালো করছে বলেই এক্সপেক্ট করা হচ্ছে কি এই কোম্পানিটার যে ডিসেম্বর কোয়ার্টারে সে রেজাল্ট কিন্তু ভালো হতে পারে। সেখানে কোম্পানিটা কিন্তু তার রেভিনিউর কথা জানিয়েছে কত, 488 করোড়। অর্থাৎ কালেকশন, যে ট্যাক্স কালেকশন, সরি রেভিনিউ নয়, সেটা 488 করোড় হয়েছে। কত ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? ডিসেম্বর 2022-এর কোয়ার্টারে ছিল 388, প্রায় 100 করোড় মতন কিন্তু বেড়েছে। আজকে আইআরবি ইনফ্রা 9%-এর ওপরে বাড়ার 9%-এর কাছাকাছি বাড়ার পিছনে কারণ কিন্তু এইটাই। এই ছিল মার্কেট রিলেটেড নিউজ, যে নিউজগুলো নিয়ে আমাদের সবার জানা দরকার ছিল, কারণ আমরা মার্কেটে আছি, মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট আমাদের থাকতেই হবে। তো যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, আর যারা নতুন আছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেল আইকনটা প্রেস করার সাথে সাথে কিন্তু অল বাটনটাও কিন্তু প্রেস করবেন, তাহলে কি নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে কি পৌঁছে যাবে। এই ছিল আলোচনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।